अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার মুখ থেকে খাবার কেড়ে নিয়েছিস তো তুই। এবার গিয়ে মাংস আন, কাট, রান্না করে পরিবেশন কর। আর যদি না পারিস তাহলে ওদের সবাইকে কাঁচা খেয়ে নেব। তোর শঙ্কর আর ওর পরিবারকে মুরগি বানিয়ে দিয়েছে। মোহিনী শুধু মোহিনীর কথাই শোনে। খিদে পেয়েছে আমার, তাড়াতাড়ি আমার খাবার এনে দে, নইলে তোর বাড়ির সবাইকে খেয়ে নেব। এক ঘন্টা সময় আছে তোর কাছে। এক ঘন্টার মধ্যে যদি আমার খাবার তুই আমাকে না দিস তাহলে আমি তোর শঙ্কর আর ওর পরিবারকে খেয়ে নেব। না না, আমি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। ততক্ষণ কেউ ওদের জ্বালাতন করবে না। আমি নিয়ে আসছি আমি। দিদি, কি মনে হচ্ছে কি করবে ও সেটাই করবে যেটা আমি চাইবো। এই, এদের জ্বালাতন করো না। মাংস নিয়ে এসেছো? নিজের ইচ্ছে আনিনি, বাধ্য হয়ে এনেছি। তোমরা যা বলবে আমি করব। শুধু আমার পরিবারের লোকেদের তোমরা জ্বালিও না, ওদের ছেড়ে দাও আর এই ঘড়িটা বন্ধ করো। আগে আমাকে আমার খাবার দাও, তারপর এটা সরবে। না, আগে আমার পরিবারের লোকেদের তর্ক করো না আমার সাথে, আমার খিদে পেয়েছে। বেশি সময় নেই তোমার কাছে, মাত্র 17 মিনিট বাকি। এইবার 10 মিনিট বাকি আছে। যদি 10 মিনিটের মধ্যে আমার খাবার আমাকে রান্না না করে দিস তাহলে তোর বাড়ির লোকেদের জ্যান্ত খেয়ে নেব, বুঝতে পারলি? তুই এটা করতে পারিস না। ডাইনি আমি, সব করতে পারি। না না, আমি যাচ্ছি। দিদি, ও কি সত্যি কোনো মুরগি নিয়ে এসেছে? মানে নিজের পরিবারকে বাঁচানোর জন্য একটা প্রাণীর হত্যা করবে ও?
ডাইনি, এবার আমি তোকে চিকেনের বদলে এই সয়াবিন খাওয়াবো। তোর জেদের জন্যে আমি কোনো প্রাণীর হত্যা করতে পারি না, সেই জন্যে চিকেনের বদলে খাবি তুই এই সয়াবিন, আর তারপর সেটাই হবে যেটা আমি ভেবেছি। এদের ছেড়ে দে ডাইনি, এবার তুই ছেড়ে দে আমার পরিবারের লোকেদের। প্রথমে আমি খাবার খাবো, তারপর ছাড়বো। আমি রান্না করে দিয়েছি, তুই এদের ছেড়ে দে, ছেড়ে দে। আমার পরিবারের সবাইকে বাঁচানোর জন্য আমাকে যাই করতে হোক না কেন আমি করব। এদের ছেড়ে দে, প্লিজ ছেড়ে দে, এবার ছেড়ে দে। এত সহজে কিভাবে পারো? প্রথমে আমি নিজের পেট ভরবো, তারপর তোর বাড়ির লোকেদের ছাড়বো। যাও। তুমি সবকিছু সামলিও মহাদেব, আমার এই প্লেনটা কাজ করাটা খুবই দরকারি। দিদি, গন্ধ তো দারুণ উঠেছে, ও তো সত্যি বানিয়ে ফেললো। হ্যাঁ দিদি। আমি কি বলছি বলো তো দিদি, যদি রান্নাটা ভালো লেগে যায় তাহলে ওকে আমরা রান্নার লোক রেখে দেবো, সকাল সন্ধে ওকে দিয়ে রান্না করাবো। হ্যাঁ, খুব ভালো তো বানিয়েছে। এটা 2 ফোঁটা খাবারের সঙ্গে মিশিয়ে দে, আর সেই খাবার খেয়ে ডাইনি আর তার সঙ্গীরা 2 মিনিটের জন্য তোর বশে চলে আসবে, আর ওই 2 মিনিটের মধ্যে তোর নিজের পরিবারকে ওদের কাছ থেকে বাঁচাতে হবে। নে। এটা থেকে চিকেনের গন্ধ বেরোবে।
করে চিকেনের গন্ধটা ছড়িয়ে দিয়েছি। এবার ডাইনির সন্দেহ হবে এরকম কোনো চান্সই নেই। মাত্র 2 মিনিট আছে তোর কাছে, পারো নিজের কাজে লেগে পড়। হে মহাদেব, কোথায় খুঁজি আমি? মহাদেবের জয় হোক, এবার আমার পরিবারকে আমি বাঁচাবো। হে মহাদেব, হাতটা আটকে গেল কি করে? কি আমার পরিবারকে বাঁচাতে হবে, আমি কি করব মহাদেব? আমার হাতটা আটকে গেল কি করে? তাড়াতাড়ি কর, পারো। আর 1 মিনিট, আর মাত্র 1 মিনিট বাকি আছে মহাদেব, তারপর 3 জনের জ্ঞান ফিরে আসবে। বেরোচ্ছে না কেন এটা? চেষ্টা কর, পারো, জোর দিয়ে চেষ্টা কর, তোকে বের করতেই হবে। কি করব আমি? সময় চলে যাচ্ছে, মাত্র 30 সেকেন্ড আছে, কি করব? সেকেন্ড, আমার পরিবার। হে মহাদেব, এবার আমার পরিবার এক্ষুনি ঠিক হয়ে যাবে। কোথায় তুই ডাইনি? কোথায় গেলি তুই? আমার পরিবারের লোকেরা কোথায়? ডাইনি, কোথায় তুই? আমাকে বল, তুই আমার বাড়ির লোকেরা কোথায়? ওদেরকে তো আমি কসাইকে দিয়ে দিয়েছি কাটার জন্য। এবার কিভাবে খুঁজবি নিজের বাড়ির লোকেদের তুই?
আপনি আপনি মুরগি নিয়ে এসেছেন? হ্যাঁ, আমায় ওই মুরগিগুলো ফেরত দিন। এগুলো আমার মুরগি, দিয়ে দিন। আপনার যত টাকা দরকার আমি আপনাকে দিয়ে দেবো। আমি কোনো প্রশ্ন করবো না। আমার সবকটা মুরগি আমাকে ফেরত দিন, সবকটা দিয়ে দিন প্লিজ। ঠিক আছে, যান আপনি গিয়ে নিন। ধন্যবাদ। আরে সেলিম ভাই, গাড়ির লোককে রেডি হতে বলো, এগুলো সব বাইরের দেশে যাবে। নিজের পরিবারের মানুষদের কিভাবে চিনবি পারো? পারো, আমি এখানে আছি। শঙ্কর, পারো, তোমার মন কোথায় আছে? তোমার সামনে ডেকে যাচ্ছি, বুঝতে পারছো না? পিসিমা, পারো বৌদি, বৌদি বাঁচাও আমায়, আমি পড়তে চাই না, আমাকে বাঁচাও। পারো, আমি তো এখানে, পারো এদিকে তাকাও, পারো দেখো, পারো বাঁচাও। শঙ্কর, পারো এদিকে এগিয়ে এসো, পারো। পারো এখানে আছি। বাঁচাও আমাকে। পারো এদিকে এগিয়ে এসো, পারো। পারো এখানে আমি, বাঁচাও আমাকে। কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না আমি। না তো তুই নিজের পরিবারের লোকেদের খুঁজে পাবি, আর না কখনো ঠিক করতে পারবি। বেচারি একদিনের মধ্যেই স্বামী, পরিবার, ভালোবাসা সব হারিয়ে ফেলল। চুপ কর ডাইনি, তুই যেটা বলছিস সেটা এখনো ঘটেনি। তাহলে হয়ে যাবে। এমনিতে ওই জাদুই জলটা পড়ে যাওয়ার পরে তোর কাছে তো এখন আর কিছু বেঁচে নেই, যা দিয়ে তুই এই মুরগি বাড়ির লোকেদের ঠিক করতে পারবি, তাই না? আরে সেলিম ভাই, মুরগিগুলো তোলো, গাড়িতে লোড করো সব। না 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 দাদা, একটু দাঁড়ান। এখানে আমার পরিবার আছে, আমি পরিবারের লোকেদের নিয়ে নিই, ওদের সরিয়ে দিই, তারপরে করবেন আপনারা। প্লিজ প্লিজ, আমি হাত জোর করছি, আমার পরিবারের লোকেদের বের করে নিতে দিন। তোমার কি মাথা খারাপ হয়েছে? মুরগির মধ্যে নিজের বাড়ির লোককে খুঁজছো? নিয়ে যাও একে। না 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 দাদা, আমার পরিবারের লোকেদের আমি বের করে নিই। আমার বাড়ির লোকেরা। শঙ্কর, শঙ্কর তুমি, পাগল আছে, একে নিয়ে যাও। না 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 না, আমার পরিবারের লোকেদের বের করে নিই। আমি যাবো না। যান আপনি এখান থেকে, যান এখান থেকে। মহাদেব, চলুন, যাও যাও যাও, নিয়ে যাও এখান থেকে। আমাকে ছেড়ে দিন, আমার বাড়ির লোকেরা। আরে নিয়ে যাও না। শোন, হিসাবটা করে আসি। হ্যাঁ, তোর পরিবার তো গেল পারো। ছাড়, আবার যদি আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিস, যা এখান থেকে। আমার পরিবার। এবার কিভাবে খুঁজবি তুই নিজের বাড়ির লোকেদের?
শঙ্কর তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো তো শঙ্কর? তুমি ঠিক আছো মহাদেব? সবাই এদিকে তাকিয়ে আছে, পারো। আর এসব কি জিজ্ঞাসা করছো? আমি ঠিক আছি, অফকোর্স আমি ঠিক আছি। আমার কি হবে? তোমার কি হয়েছে? আরে আজকালকার ছেলে মেয়েদের তো এক ফোঁটাও লজ্জাবোধ নেই। স্ত্রী হয় ও আমার। কিন্তু পারো বৌদি, তুমি কোথায় গেছিলে? জানো তুমি কত অপেক্ষা করেছি তোমার জন্য। বাবলি ম্যাডাম, আমি তো তোমাদেরই খুঁজতে গিয়েছিলাম। হ্যাঁ, फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।